আপনাদের থেকে আমার স্কুল সম্পর্কে একটু ফিডব্যাক নেই। আপনারা তো অলরেডি একটু কোর্সটা প্রায় শেষের দিকে করে ফেলছেন। তো আপনাদের কি কি মতামত, আমাদের কোর্সটা করে কেমন লাগলো, এক একজন করে যদি জিজ্ঞেস করি। মেহরাব ভাই। ভাইয়া, আমি ফার্স্টে বলতে চাই যে আপনি যেভাবে পড়ান একদম বেসিক থেকে, এটা যে কেউ ইনশাল্লাহ যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলা করে, ওভারঅল সে সবকিছু ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কোনো সাজেশন আছে আপনার কিভাবে আরো বেটার করা যায়? না ভাইয়া, যেভাবে আপনি যে প্যাটার্নে পড়াইতেছেন এগুলা মনোযোগ দিয়ে যদি সবাই ইনশাল্লাহ রেগুলার রিভাইসের উপরে রাখে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। নিবির ভাই। আমি যদি এক কথায় বলতে যাই যে আপনার কোর্সটা আমার কাছে কেমন লাগছে, আমি বলবো যে আই লাইক দ্য ওয়ে ইউ টিচ। সো ওভারঅল আমার কাছে মানে মনে হয়েছে যে না, পারফেক্ট। আসলে আপনার এই কোর্সটা করার আগে আমি আরো অনেক কোর্স খুঁজতেছিলাম, মানে কোথায় করব না করব। সো পরবর্তীতে আপনার যে ডেমো ক্লাসটা ছিল ইউটিউবে এবং ফেসবুকে, ওই ক্লাসটা করার করার পর ভিত্তি করে তারপরে আমি আপনার এই মানে কোর্সটা এনরোল করি। সো আমার কাছে ওভারঅল আপনার টিচিং প্যাটার্নটা একদম মানে নিট অ্যান্ড ক্লিন লাগছে। তো আমি আপনাকে অনেকবার ইনবক্সেও লিখছি হয়তো বা, মানে যখন আমি রিপ্লাই চাইছি, মানে কোনো প্রবলেম হয়েছে, আমি ইনস্ট্যান্ট আপনাকে বলছি যে ভাই এটা কি হবে, আপনি অফিসে থাকা অবস্থায় আপনি আমাকে রিপ্লাই করছেন। সো এই এই ব্যাপারটা আমাকে একটু ইয়ে করছে, মানে আমার আপনার প্রতি আমার একটা সফট কর্নার তৈরি হয়েছে। So এই ব্যাপারটার ক্ষেত্রে যে আমি যখন মানে আমার ইচ্ছা মতো আমি পড়তে বসি, তো আপনি আপনি আমরা আপনার মানে অফিস টাইম থাকা অবস্থায় আপনি আমার রিপ্লাই দিয়েছেন। সো এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে। সো ওভারঅল আমার কাছে আপনার কোর্সটা অনেক ভালো লাগছে। আমি আবারও বলবো আই লাইক দ্য ইউটিস। দ্যাটস অল। ধন্যবাদ ভাই। সুলতান আপু। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার কেমন লাগলো আমাদের ক্লাস কোর্সটা? স্যার আমার তো বরাবরই ভালো লাগে, কারণ আমি তো একটু ওয়ান আপনার কাছেই করছি। আর হচ্ছে আমি আমি যে যদি কেউ এই ক্লাসগুলো, আপনি যে প্যাটার্নটা খুবই সুন্দর, যদি কেউ প্রতিদিন রেগুলার ক্লাসগুলো রেগুলার করে আর প্রতিদিন যদি 2-3 ঘন্টা সময় দেয়, তাহলে ফ্লুয়েন্টলি খুব সুন্দর করে পারবে আর কি, যেই পড়ুক নাকি। একদম যদি খুব ড্যামেজ ব্রেন হয় না, খুব ভালো পারবে। আপনি খুব সুন্দর করে প্যাটার্নটা খুব সুন্দর আর কি, পড়ানোর নিয়মটা খুব সুন্দর করে পড়ান। তারপরে এসডব্লিউ দেন, এগুলো আবার দেখেন, তারপর খবর নেন কেমন পড়তেছে না পড়তেছে, এগুলো সব এভরিথিং, সবকিছু সব খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমার আর কোনো কমপ্লেন, স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ। সামি না ভাই, ভাই, আপনার আমি কেমন হচ্ছে লাগছে? আমি হচ্ছে একা একা পড়ছিলাম তো A1। তো A1-এ অনেক কিছু হচ্ছে আমার স্কিপ হয়ে গেছে বা আমি বুঝি নাই, এমন ছিল। ফোর্সফুলি নিজেকে পড়াইছি আর কি, এক কথায়। তো আপনার এখানে যখন নাকি আমি A2 করতেছিলাম, অনেক কিছু বুঝি না। তারপর দেখি যে আপনি ওই বিষয়গুলা, A1-এর ওই বিষয়গুলা আপনি আবার মানে রিক্যাপ করতেছেন প্রত্যেকটা ক্লাসে ক্লাসে, প্রত্যেকটা টপিকের সাথে আবার রিলেট করে বুঝাইতেছেন যে A1-এ এটা ছিল, A2-তে এসে এটাকে একটু এলাবোরেট করা হয়েছে এইভাবে। তো এই জিনিসটা আমার কাছে খুবই মোটিভেটিং লাগছে যে আমি হয়তো A1-টা কিছু ল্যাকিংস ছিল, বাট এখানে A2-তে এসে আমার এটা সম্পূর্ণটা কভার আপ হয়ে গেছে। এন্ড নিবিড় ভাইয়ের মতো আমিও অনেক কোশ্চেন করছি আপনাকে, এন্ড অনেক টাইমে কোশ্চেন করছি। এন্ড আমার মেইন বিষয়টাই ছিল আমার কোশ্চেনের অ্যান্সার পাওয়া, এন্ড আমি স্যাটিসফাইড উইথ অল দ্য অ্যান্সার। আমি হচ্ছে মানে যে কোশ্চেনই করছি আপনি আমাকে এনি টাইম রিপ্লাই করছেন। তো আমি হচ্ছে এটার জন্য খুবই গ্রেটফুল, আপনাকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কেমন লাগলো আমাদের হ্যাঁ জি ভাই, একটু কোর্সটা? হ্যাঁ জি, আপনি যে প্যাটার্নে পড়াচ্ছেন ঠিক আছে, কিন্তু আসলে ওই পার্সোনালি আমার কথা বলি, একটু কর্মজীবী মানুষ তো, বিভিন্ন দিক সামলাই এসে একটু কষ্ট হয়ে যাচ্ছে এই আর কি। আপনি আপনার পজিশন থেকে ঠিক আছেন আর কি, অসুবিধা নাই। বাদ বাকি তাহলে সবাই তো আসলে অ্যাক্টিভ পার্সন, এগুলো আর কি। ঠিক আছে, তাহলে আপনি কন্টিনিউ করেন। তাহলে আপনার প্রতি একটা সাজেশন হচ্ছে, আমাদের অলরেডি কোর্স মেটেরিয়াল গুলো তো সব আপলোড করা আছে, ভিডিও ক্লাসগুলো আপলোড হ্যাঁ করা হ্যাঁ আছে, হ্যাঁ। আপনি ওগুলা সব রেখে দিবেন। দেন আপনি যখন সময় পান তখন এই মানে সিকোয়েন্স অনুযায়ী একটা একটা করে দেখে দেখে জিনিসগুলো শিখে নিবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ পারবেন। তাই না? ভাই ওই বিষয়টা হচ্ছে শুক্রবার শনিবার 2 দিন অফ টাইম তো, এই 2 দিন বাদে মানে বাকি 5 দিনই প্রায় সকাল 9টা টু রাত 9টাই, মানে 8:30 9টাই এরকম বাইরে থাকা বলে। জি এই আর সেটা। কি সব, খুব সমস্যা রে আস্তে আস্তে
কন্টিনিউ হবে। হাই বাপু। জি আসসালামু আলাইকুম। আমি আপনার A1 এবং A2 দুটোটাই কোর্স করেছি। তো আমার কাছে অনেক ভালো লেগেছে এই জন্য যে আপনি যে ক্লাসগুলা করান যেভাবে মানে একদম বোর্ডে লিখে লিখে বোঝান, অন্যান্য যে ইয়াগুলা আছে, কোর্স গুলা করা অন্যান্য যে আহ, আরো ইয়াগুলা আছে, ওনারা আসলে ওইভাবে করায় না, জাস্ট স্লাইড দেখে দেখে বুঝাই দেয়, কিন্তু ওইভাবে যে হাতে কলমে লিখে করানোটা ওইটা ওনারা করায় না। আর সবচেয়ে ভালো যে আপনার প্রত্যেকটা কোশ্চেনেরই খুব সুন্দর আনসার দেন, এবং খুব সুন্দর করে আমাদের বুঝান, এবং প্রত্যেকটা জিনিস একদম ভেঙে 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 বুঝাই দেন। তো সবকিছু মিলে আমি স্যাটিসফাই আপনার কোর্সটা করে, আমার কাছে খুবই ভালো লেগেছে। ইমরান ভাই, হাসান জি ভাইয়া। ভাই, আপনার কেমন লাগলো আমাদের কোর্সটা? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বুঝতেছি গ্রামার পার্ট গুলা, বাট অ্যাপ্লাই করার সময় একটু কম পাচ্ছি। পড়াশোনা ওটা করবেন কোর্স রেগুলার? শেষ হইলে চিন্তা করতেছি মাসানিক ওইগুলা নিয়ে আবার জি অবশ্যই, আপনি যে জিনিসগুলা সবার উদ্দেশ্যে বলছি, যারা যে জিনিসগুলা এই বাসায় স্টাডি করেন নাই বা স্কিপ করে গেছেন, তারা সময় করে ওইগুলা শেষ করে আসবেন, দেখবেন ইনশাল্লাহ খুব ভালোভাবে শেষ করতে পারবেন। আর A2D কিন্তু অনেক হাই লেভেলের গ্রামার আছে, অনেক কিছু আছে। আমাদের কথা বলার জন্য A2 গ্রামার কিন্তু এনাফ, যদি আপনার এনাফ ভোকাবুলারি থাকে আর স্পিকিং প্র্যাকটিসটা থাকে। এইটা। ধন্যবাদ ভাই, ইমরান ভাই। ওয়ানও করছি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। টুও করছি, কিন্তু আমার মাঝখানে একটু গ্যাপ পাওয়ার কারণে এখন কয়েকটা জিনিস গ্যাপ গেছে আর কি, ওগুলো ক্লিয়ার করতে হবে। আমার একটা পরামর্শ থাকবে ভাইয়া, ওই যে স্পিকিং এর জন্য যদি একটু টাইম দিতেন আমাদের লাস্টে করে, যদি স্পিকিং ইনশাল্লাহ কয়েকটা আমার টেস্ট টেস্ট নিতেন, তাহলে আমাদের জন্য হয়তো ভালো হইতো আর কি। জি আমি আমাদের আগেও plan বলছিলাম আছে। আপনাকে। আমাদের প্ল্যানার এমনিতে তো A2 কোর্সের জন্য বা গুতে ইনস্টিটিউটের A2 পরীক্ষার জন্য যতটুকু স্পিকিং দরকার ওইটা আমরা প্র্যাকটিস করব। আমাদের স্পিকিং এর ক্লাসগুলো আছে শেষের দিকে, আমরা একটা একটা করে করে গ্রামার গুলো শেষ করে, চ্যাপ্টার শেষ করে, তারপরে যে শ্রাইবেন গুলো করতেছি, লেজেনও করছি, হোরেনও করছি কিছু। এখন স্পিকিংটা সামনে আসবে, সামনের ক্লাসগুলোতে স্পিকিং থাকবে বেশিরভাগ। এইটা হচ্ছে একটা, যে A2 গ্রামার, A2 সিলেবাসে যতটুক আছে ওটুকটা তো এটলিস্ট আমাদের শেষ করতে হবে। ওইটা আমরা খুব ভালোভাবে করব, কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড পড়াইলে তো অনেক কিছু পড়ানো যায়, চাইলে আপনাদেরকে A2 ভিতরে অনেক কিছু আরো 3-4 মাস ক্লাস নেওয়া যাবে, পড়ানো যাবে, অনেক কিছু পড়া যাবে, বাট জিনিসটা তো একটা স্ট্যান্ডার্ড, একটা লিমিটের ভিতরে বা স্কোপের ভিতরে থাকবে, তাই না? আর ওই স্কোপটা বা লিমিটটা কতটুকু, সেটা হচ্ছে গুতে ইনস্টিটিউটের A2 পরীক্ষার সিলেবাসটা যতটুক ততটুকুই আমরা ধরছি। এইটা। বাট জি আমার ভাইয়া, প্ল্যানিং আছে, সেটা হচ্ছে যারা একটু করে বা যারা B1 করার আগে হাউসবিল্ডিং এ আবেদন করতে চান বা যাই হোক, আমাদের আরেকটা স্কুল থেকে একটা স্পিকিং কোর্স চালু করা হবে শুধু স্পিকিং এর জন্য। এটা কবে হবে এখনো শিওর দিয়ে বলতে পারতেছি না, বাট আপনাদেরকে নিয়ে বা যারা আগ্রহী, অনেকে আছে আগের বেচগুলোর, অনেকে এরকম মত প্রকাশ করছেন যেন শুধু স্পিকিং এর জন্য কিছু করা হয়। তো এটার জন্য আরেকটা কোর্স চালু করা হবে স্পিকিং। ওইটা যদি হয় আপনাদের সবাইকে জানাবো ইনশাল্লাহ। আশা করি ওইটা আপনাদের স্পিকিংটাকে আরেকটু ডেভেলপ করবে, কারণ স্পিকিং প্র্যাকটিসের বিষয়, যদি বেশি করে প্র্যাকটিস করেন ফ্লুয়েন্ট হবেন, প্র্যাকটিস না করলে আমি পড়াইলেও কোনো লাভ নেই, আপনারা কথা বলতে পারবেন না, তাই না? আপনি পড়াশোনার ভাইয়া অনেক ইনফরমেশন দেন, এটা সবচেয়ে ভালো লাগছে আমার। অনেক কিছু জার্মানি সম্পর্কে, জার্মানি এম্বাসি, গুতে ইনস্টিটিউট, যেগুলো আমাদের দরকার আর কি, ওগুলো অনেক কিছু ইনফরমেশন দেন ভাই। আশা করি এগুলো অন্য কেউ দিবে না, কিন্তু আপনি এগুলো অনেক হেল্পফুল এই জিনিসগুলা। জি, এটা এটা আমি অনেক ভালো আমার লাগছে ভাই নলেজে আমার। যতটুকু আছে ওটুকু আপনাদের সাথে শেয়ার করি আর কি, কারণ আমি তো অনেক বছর ধরে জার্মানিতে আছি, তো মধ্যে অনেক ধরনের প্রসেসিং এও করছি, ভিসা প্রসেসিং হোক বা অন্য কিছু হোক, জার্মানির ভিতর থেকে বা জার্মানিতে আসার জন্য বাইরে থেকে। আশা করি আমাদেরও হেল্প করবেন আর কি। তো আমার নলেজে যতটুক থাকবে ওটুক আপনাদের সাথে যে কোনো সময় শেয়ার করব। আপনারা আমার সাথে যোগাযোগ করলেও, কোনো কিছুতে আটকাই গেলেও, তখন আমি এগুলাতে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। তো এটা সমস্যা না, এটা আমাদের কোর্স গুলা করানোর আগে আপনাদেরকে আমরা প্রমিস করছিলাম যে আমাদের স্কুলে কোর্সে ভর্তি হলে আপনাদের সব ধরনের তথ্য এবং গাইডলাইন দিয়ে সহযোগিতা করা হবে, ওইটা স্টুডেন্টদের জন্য টোটালি ফ্রি থাকবে। তো এটা আমি অলওয়েজ করি এবং করবো ইনশাল্লাহ।